আজিজ চাচার ভুনা তেলের ভুনা মশলার মুড়ি মাখা। আমি আজকাল ৬-৭ বছর থেকে মুড়ির ব্যবসা করতেছি বা দিনাজপুরে ইয়ের সামনে নিউ মার্কেটের সামনে আসি বা আমি এইভাবেই চলতেছি। আল্লাহ পাক আমাকে চালাচ্ছে, অনেক দূর দূরান্তর থেকে আমার কাস্টমার আসে, কেউ আমার মুড়ি খারাপ বলে নেই বা এইভাবে আমি চলতেছি 10 জনকার দোয়ায় বা এইভাবে আমাকে আল্লাহ পাক চালাচ্ছে। এইটুকু আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকর আমি তার কাছে। কি কি থাকে মুড়িতে? মুড়িতে আছে আপনার অনেক ধরনের মশলা। এই মশলাগুলো সম্পূর্ণ এক জায়গায় আর কি ডাইলুশন করা হয়, ভাজার পর কাঁচা ছাড়া হয়, ভাজা ছাড়া হয়, আবার বাজার থেকে কিছু মশলা কেনার পর এই জিনিসগুলো সবগুলো তারপরে মুড়ির সাথে আপনার চানাচুর আছে, কেউ চানাচুর খাবে চানাচুর যাবে, বুট খেলে বুট যাবে, পাঁপড় খেলে পাঁপড় যাবে, যাই যেটা আর কি ভালোবাসে তাকে সেইভাবে দিয়ে বাইন বানায়। বুট ছোলা টোলা, হ্যাঁ বুট আছে, কাঁচা বুট আছে। এই তোমার এই মশলাটার জন্যই মানুষ এত মুড়িটা তোমার খাইতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ বাবা, মুখে মনে কর যার ভালো লাগে সে আরও দুজনকে যা বলে না অমুক জায়গায় মুড়িটা খাইতেছি, ওখানে ভালো লাগতেছে, চল তুই একদিন খাই দেখ, যদি ভালো তোকেও লাগতে পারে। এইভাবে আর কি আমি চলতেছি বাবা আল্লাহ পাক। এই যে কাস্টমার, এটা তো মডার্ন মোড় থেকে আসতেছে, মডার্ন মোড় থেকেই আসে বা জেলখানার সামন থেকেই আসে। আমি এইভাবেই তো আমি চলতেছি, আল্লাহ পাক আমাকে চালাচ্ছে। অনেক জায়গা থেকে আসে, আসে অনেক জায়গা থেকেই আসে, আল্লাহ দিলে আমি এই ব্যবসার উপরে আর কি চলতেছি বাবা। কত বছর হচ্ছে? নাহলেও কম করে আজকে ৬-৭ বছর। হ্যাঁ, আমি তার মুড়ি মাখা এবং চানাচুর মাখা দুটোই নিয়েছিলাম। সে অনেক পরিমাণ পেঁয়াজ দিয়ে থাকে এটার মধ্যে, সেজন্য একটা আলাদা রকম ফ্লেভার আসে এবং তার যে মুড়ি মাখার যে তেলের ফ্লেভারটি এটা অসাধারণ।